ওয়ালা তাত্তাবিউ, সাবধান, মিন দুনিহি আউলিয়া, তোমরা অনুসরণ করবা না দুনিয়ার কোন অলির বহু বচন আউলিয়া, কোন অলির অনুসরণ দরকার নেই। কে বলছেন বলেন তো? না আল্লাহ কি অলিদের বিরুদ্ধে? হ্যাঁ, বাংলা অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ অলিদের বিরুদ্ধে। তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন আল্লাহ কেন অলিদের অনুসরণ করতে নিষেধ করলেন। আল্লাহ তাআলা ভালোভাবে জানেন ভবিষ্যতে এমন সময় আসবে আমার আবেগওয়ালা কিছু বান্দা আছে, তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে, যেটা বাংলাদেশে এখন 100%। আপনি আবার অন্যদিকে নিয়ে যেন না। ক্বালিলাম মা তাযাক্কারুন, আল্লাহ বলেন এরপরও কিছু মানুষ আমার উপদেশ গ্রহণ করে, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যায়। আপনারাই মুখ ফেরানোর দলে যাবেন না উপদেশ নেবেন? এই কোরআনে কারিম থেকে আমি 2টা আয়াত পড়েছি, সূরা বাকারার 124 নম্বর আয়াত আর সূরা তাওবার 111 নম্বর আয়াত। সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়েছিলাম এই কারণে কয়েকদিন আগে, মাত্র 8-9 দিন হলো, 8 দিন আগে এখানে পাশে যেখানে ছিলাম বলেছিলাম এই আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে 50টা পরীক্ষা করেছে। কয়টা? এই পরীক্ষাগুলো এত কঠিন ছিল, এমন শক্ত ছিল, কোরআনে কারিমে আল্লাহ সবগুলো আমাদের শিক্ষার জন্য ধাপে ধাপে তুলে দিয়েছে। আমি পুরাটা নোটও করেছিলাম, পরিবেশ আমাদের অনুকূলে না থাকার কারণে আমি ওই আয়াতটা বাদ দিয়ে দিচ্ছি। না না, আপনি এখানে এসে বলেন। সভাপতি এখানে বসে আছে, আমার কানের ভেতরে কি যেন লাগাচ্ছে, আর বলছেন না না। সূরা তাওবার আয়াতটা নরম আয়াত, এইটা পড়ি, অসুবিধা নেই। রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে সূরা তাওবার এই আয়াতটা আপনি মন দিয়ে ধীর স্থির ভাবে শোনেন, কিছু পাবেন ইনশাআল্লাহ। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার ভাইরা, কোরআন যত অ্যাক্টিভ ভাবে মানুষ শুনবে আল্লাহ তার দিকে তত বেশি নজর দিয়ে থাকবে। ইমাম মালিক 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছিলেন, 100 বারই তিনি জিজ্ঞাসা করেছেন, মাবুদ তোমার নজর বেশি কোন দিকে থাকে? আল্লাহ পাক তাকে স্বপ্নে 100 বারই জানিয়েছেন, ইমাম মালিক রে, আমি সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে নজর দিয়ে থাকি আমার ওই বান্দার দিকে যে বান্দা আমার কোরআন পড়ে। সুতরাং খুব স্থির ভাবে শুনবেন। প্রধানমন্ত্রী আজকে যদি বলে আমার কাছে অমককে নিয়ে আসো, আমি তাকে দেখব, মানুষ পাগলের মতো এই 400 কিলো দূর থেকে ছুটে যাবে। কথা বলেন না কেন? হাদিস দিয়ে নবীজি জানালেন যে ব্যক্তি কোরআন পড়ে স্থির ভাবে শোনে মনোযোগ দিয়ে, মহান আল্লাহ তার দিকে নজর দিয়ে থাকে। সুতরাং তামাম দুনিয়ার সব প্রধানমন্ত্রীর চাইতেও আল্লাহর নজর পাওয়া জরুরি কিনা? আরো জোরে বলেন। ওই দিকে তাকিয়ে যদি আপনি সেই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত অনেক ধৈর্য ধরেছেন, আর আধা ঘন্টা ধৈর্য ধরা যাবে না? স্থির ভাবে এখান থেকে 4টা শিক্ষা আজকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমি এদিকে ওদিকে ডালপালা সব বাদ দিয়ে সরাসরি তাফসীরে প্রবেশ করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা, অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম,
তাদের জান আর তাদের মাল, বিনিময়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও কক্সবাজারবাসী, আপনার জীবনের এই ইবাদত বন্দেগী গুলো এতদিন যাই করেছেন, এটা কবুল হয়েছে কিনা একটা জানার মতো একটা পদ্ধতি আছে। আল্লাহর নবী জানিয়েছেন, মানুষের জীবনের ইবাদত বন্দেগী কবুল হচ্ছে কিনা এটা জানার পদ্ধতি, তার আচরণ যদি মানুষের সাথে ভালো হয়, উত্তম হয়, তার মুআমালাত মুআশারাত বুঝতে হবে তার পেছনের আমল আখলাক আল্লাহ কবুল করেছেন। মুসলমান ভাইরা, পৃথিবীর কোন মানুষের আমল আখলাক, তার পেছনের জীবনকে যদি আল্লাহ পছন্দ করে, ওই মানুষটাকে আমরা হাদিস পড়েছি সাধারণভাবে তাকে আল্লাহ মরণ দেন না, শাহাদতের মরণ দিয়ে তার জীবনটা আল্লাহ ধন্য করে দেন। সুতরাং এই পৃথিবীতে যারা আয়াজ কোরআনের জন্যে, ইসলামী আন্দোলনের জন্যে জীবন দিয়ে চলে যাচ্ছে, এ মানুষগুলোর জীবন যৌবন পেছনের লাইফটা আল্লাহর পছন্দ হয়েছে, এজন্য সাধারণভাবে মরণ না দিয়ে শাহাদতের মরণ দিচ্ছে। এর দলিল সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত, খুব ভালো করে খেয়াল করবেন। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। এই ভালো করে মিলাবেন। তোমাদের ভেতরে সবাইকে আমি শাহাদতের মরণ দেই না। বিশ্ব নবী সারাটা জীবন তিনি দোয়া করতেন, হযরতে ওমরেরও সারা জীবনের দোয়া ছিল এইটা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া জাআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরতে ওমর সারা জীবন বলেছিলেন, আল্লাহ আমাকে সাধারণভাবে মরণ দিও না, মরণ যদি আমারে দাও তুমি শাহাদতের মরণ দিও, আর রাসূলের শহরে মরণ দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণভাবে মরার শাহাদতের মরণ পার্থক্য কি? এই যে মুরব্বী সভাপতি যদি কালকে মারা যান, যদি ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে থাকবে, ঘুমিয়ে পড়বে, এই শেষ, আর কিছু নেই। কিয়ামত পর্যন্ত শুধু ঘুমিয়েই থাকবে। সিংহায় যেদিন ফুৎকার দেওয়া হবে ওই দিন উনি টের পাবে, এর মাঝখানে আর কিচ্ছু টের পাবে না, এতটুকুই শেষ। কিন্তু কোন মানুষ যদি শাহাদতের মরণ পায়, লোকটা শুধু মরণের পরে ঘুমিয়ে থাকবে না, মরণের সঙ্গে সঙ্গে কবরে দেবেন, ওই সময় থেকে আল্লাহ নিজে তাকে খাওয়াবেন। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আমি আল্লাহর রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, শহীদ করা হয়, এদেরকে আপনি মৃত ভাববেন না, এরা জীবিত। শুধু জীবিত না, এদেরকে আমি আল্লাহ নিজে রিজিক দান করি। জোরে বলেন আল্লাহু আকবার। পেকুয়া বাসে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে, কথা বলেন না কেন? খাওয়া লাগে জীবিত থাকলে। সুতরাং এই দেশে যাদেরকে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে অন্যায় ভাবে, মানুষগুলোকে যাদের শহীদ করা হয় পৃথিবীতে, এদের জীবন যৌবন পেছনের লাইফ আল্লাহ পছন্দ করেছেন। নয়তো সাধারণভাবে মরণ দিয়ে ঘুমিয়ে রাখতো। যেহেতু আল্লাহ তাদের জীবন যৌবন পছন্দ করেছে, তাদের প্র্যাকটিক্যাল লাইফটা আল্লাহর ভালো লেগেছে, এজন্য ঈমান নিয়ে মরণের পাশাপাশি তাদেরকে আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করছে। নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের প্রায় 30 বছর পর তার কবরটা একবার মদিনায় ঢল হওয়ার কারণে ভেঙে গিয়েছিল। ওই সময় ছোটবেলায় তার সাথে যারা যুদ্ধে লিপ্ত হয়েছিল, এখন তারা বড় হয়ে গেছে,
রক্ত অনুসন্ধান করতে করতে যে দেখে হযরতে হামজার যে সমস্ত জায়গায় কাফেররা তরবারি দিয়ে আঘাত করেছিল ওই ক্ষত চিহ্ন দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, মানুষ যদি খাবার খায় তাহলে রক্ত গোশত তৈরি হয়, কথা বলেন ঠিক কিনা? খাবার না খেলে তার রক্ত তৈরি হবে কি করে? এই আয়াত দ্বারা হযরতে হামজার জীবনী দ্বারা প্রমাণ হয় যে মানুষগুলো শাহাদত বরণ করে ওদেরকে আল্লাহ এমনিতে ঘুমিয়ে রাখে না, খাবার খাওয়ান। আমাদের জীবনের একমাত্র চাহিদা, তোমরা যেটা চাও আমাদেরকে মেরে ফেলতে, আমরাও মরতেই চাই, কুকুর শিয়ালের মতো না, আমরা মরতে চাই শাহাদতের মরণ নিয়ে। আমরা মরণ চাই কিসের? আল্লাহ বলেন আমি কিনতে চাই সবার টানা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। আজ বাংলাদেশ মুনাফিকে ভরে গেছে, এজন্য বহু কিছু তৈরি করে দিচ্ছে, কবুল হচ্ছে না। আল্লাহ তাআলা দেননি যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা, আমি মুনাফিকদের থেকে কিনতে চাই না। এজন্য আমাদের আগে মুমিন হওয়া লাগবে। মুমিন না হয়ে মসজিদ বানিয়ে টাইলস লাগিয়ে দিলেও কবুল। আরো জোরে বলেন, আমার কথার ওজন কত আপনি টের পাচ্ছেন? আজ মুমিন না হয়ে আপনি মুনাফিক হয়ে মসজিদে টাইলস লাগিয়েছেন, মসজিদে ফ্যান লাগিয়েছেন, কার্পেট বিছিয়ে দিয়েছেন, তিনতলা মাদ্রাসা বানিয়ে দিয়েছেন। আল্লাহর কসম আল্লাহ কিনবে না, আল্লাহ কিনতে চাই শুধুমাত্র মুমিনেরটা। আর মুমিন ওই লোকটা যে ভালো কাজে আনন্দ পায়, অন্যায় কাজ দেখলে তার কষ্ট লাগে। আজকের কাজটা ভালো কাজ না অন্যায় কাজ? জোরে বলুন। এই ভালো কাজে আজ আনন্দ যারা এলাকায় পায়নি, এটা বন্ধ করে দিলে যাদের খুশি হতো, এরা ইমানদার না মুনাফিক? ওরা যদি পুরা পেকুয়া মাদ্রাসা বানিয়ে দেয় কবুল হবে? বলেন বলেন, শক্ত হয়ে যাচ্ছে না? এইটা আয়াতের কথা। আমরা জানি কোনো বিষয় যদি কেউ বেচা কিনা করতে চায়, চারটা জিনিস সামনে রাখা লাগে। একটা সম্পদ লাগে, কি কথা বলেন এখন, একটা মূল্য লাগে, কি আর একজন বিক্রেতা লাগে যে বেচবে, একজন ক্রেতা লাগে যিনি কিনবে। এবার আপনার মগজ আপনার মাথা এদিকে দেন, এখানে সরাসরি ক্রেতাকে আরো জোরে, জোর হইল না? উনি কি আমাদের মতো মেধা নিয়ে আছে? বলেন, উনি এত সক্ষম, আমরা বাজারে গিয়ে পচা মাছ কিনতে চাই না। আমাদের আল্লাহ, আমাদের মালিক যিনি, তার যোগ্যতা, তার সক্ষমতা কত বেশি আপনার কল্পনায় ধরবে না। তিনি যদি কোনো কিছু কিনতে চায়, পচা জিনিস, অবৈধ জিনিস, মিথ্যা জিনিস কিনবে। আজ বাংলাদেশে যাদের সব কিছু মিথ্যার উপরে গড়ে উঠছে, ওদের জীবন আল্লাহ কিনবে। আরো জোরে, ওদের মাদ্রাসা কিনবে, মসজিদ কিনবে, ওদের তাবলিগ কিনবে। আপনি যদি বলেন এখন সব আমার গায়ে পড়ছে না, আপনাকে আমি বাঁচার জন্য বলছি। আল্লাহ ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুনাফিকিনা দেননি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল কাফিরিনা দেননি, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুশরিকিনা দেননি। আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিন। আপনাকে আগে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরো জোরে। মুমিন হওয়ার জন্য আয়াতের পরবর্তীতে 10টা গুণ আল্লাহ দিয়েছেন। এই গুণগুলো যদি আমরা অর্জন করতে পারি, মহান আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, এদের জীবন হবে মহা সফল। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে ফ্যানটা দিয়ে গলাটা বসে গেছে, কষ্ট হচ্ছে না। যেটা করেছিলাম সেটা পারলাম না, তো এই জন্য হচ্ছে না। কোরআনে কারিম আমি যেই ধাঁচে বজাচ্ছি, আপনি কি বুঝতেছেন? তাহলে আমাদেরকে কিছু বিক্রি করতে হলে কি হওয়া লাগবে? আরো জোরে। মুনাফিক হলে
মুনাফিকের যে আচরণগুলো আমরা জানি, তার এক নাম্বার, কথা বললেই কাজ করলেই মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে। আজ তাদের জীবন যৌবন কথাবার্তারা সব জাতির সাথে মিথ্যা। ওদের ৬,০০০ মসজিদ বানিয়ে দিলেও কবুল হবে না। এবার কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে আসেন। প্রথমে ফ্যানটা দিয়েই আমার গলাটা শেষ হয়ে গেছে। এখন এই যে ফ্যান এখন বন্ধ করে বসার যা বসেই গেছে, এখন আর কি করা যাবে। মুসলমান ভাইরা, আমি আপনাকে বলছি, মুসলমান ভাইরা আপনাকে বলছি, ইমানদার না হয়ে তামাম দুনিয়া মসজিদ বানানেও লাভ নেই। আপনি করছেন কার জন্যে? বলেন বলেন। উনি তো কিনতে চান না আপনারটা, কারণ মুনাফিক কথা বললে কি বলে? আমানত রাখলে। আরো জোরে, রাষ্ট্রের সম্পদ যারা আত্মসাৎ করে বেগম পাড়া বানিয়েছে, ওরা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে মসজিদ বানালেও কবুল হবে না। এখন জানো না, জোর করে কবুল করাবো বাবারটা। আমানত রাখলেই খেয়ানত করে, কথা বললেই কাজ করলেই মিথ্যা কথা বলে, মিথ্যা কাজ করে। আর ওয়াদা দিলে ঠিক রাখে না, ওয়াদাগুলো ভঙ্গ করে। কত ওয়াদা আমরা কত বছরে, 50 বছর ধরে অনেকের কাছে পেয়েছি। মানুষেরা 50 বছরে ওয়াদা করেছে ক্ষমতায় যাওয়ার আগে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন দেশে পাশ হবে না, অথচ 50 বছরেই পুরা উল্টা ক্ষমতায় যেই শিক্ষা ব্যবস্থায় হাত দেয়। ক্ষমতা পেয়ে শিক্ষা ব্যবস্থা, আসমানি শিক্ষা তুলে দেওয়ার এই চরিত্র ছিল ফেরাউনের। আসতে বলেন। আজ যদি আসমানি শিক্ষা তুলে দিয়ে মানুষের তৈরি করা কোন শিক্ষা সিলেবাসে ঢোকানো হয়, বুঝবেন এটা ফেরাউনের কর্মসূচি। কিন্তু আমাদেরকে সাবধান হওয়া লাগবে এই জায়গায়। এই কারণে ক্লাস 7 পর্যন্ত, এর আগে ঠিক আছে, 7-এ যেটা দেওয়া হয়েছে আমি নাম নাই নিলাম, অন্তত 1 থেকে 7 পর্যন্ত যাবার আগে আমাদের ছেলে মেয়েদেরকে এমন ভাবে তৈরি করা লাগবে, ওখানে যেয়ে পড়ুক সিলেবাস, কিন্তু বিশ্বাস যেন না করে। এদের মগজটা এইভাবে তৈরি করা দরকার আছে না নেই? এখন যদি বলেন না আরো কিছু দেরি আছে, অলস হয়ে থাকেন। একটা গল্প পড়েছিলাম 2 অলসের। এক গাছতলায় কুল বড়ই পড়ে একেবারে ভিট পড়ে আছে। পুলিশ যাচ্ছিল পাশ দিয়ে, এক অলস ডাক দিয়ে বলে, ভাই পুলিশ এদিকে আসেন। কেন? এ কুল বড়ই পড়ে আছে, আমি আজ সারাদিন প্রায় বসে আছি কিন্তু খেতে পারছি না, আপনি আমারে তুলে দেন। পাশের এক অলস যাকে পুলিশ বলছে, তুমি একটু তুলে দিতে পারো না? ওই অলস ডাক দিয়ে বলে, পুলিশ ভাই কি বলবো, কিছুক্ষণ আগে একটা কুকুর এসে আমার মুখ চাটছিল, ও দেখেছে তাও নাড়া দেয়নি, আর আমিও হাত দিয়ে নিষেধ করিনি। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, বাস্তবতা এখন সামনে আমাদের এইটাই। এখনো যদি হাত না ছাড়া দেন, এখনো যদি আপনি একটু না করেন, কুকুর এসে মুখ চাটবে। কথা বলে না কেন? নাম ধরা লাগবে। এই জন্য আমাদের ছেলে মেয়েদেরকে এখন তৈরি করা লাগবে, এই যে কেজি 1 থেকেই, পেলে থেকেই, নার্সারি থেকেই এমন ভাবে তারে শিক্ষা দিয়ে 7 পর্যন্ত নিয়ে যেয়ে পৌঁছিয়ে দেন। ও পাশ করার জন্য সিলেবাস পড়ুক, কিন্তু এটা তোর বিশ্বাস না করে। আমি আশা করি কথা ডিপলি না গেলেও বোঝাতে পেরেছি। আল্লাহ তুমি এদের তৌফিক দাও বোঝার, জোরে বলেন আমিন। আল্লাহ কিনতে চান প্রথমে মুমিনদেরটা। কি কিনবেন? আনফুসাহুম, তাদের জান। কি কিনবেন? বলেন বলেন। জান মানে আমাদের এই জান নিয়ে আল্লাহ কি করবেন? মানুষের জান তার জীবনকে পবিত্র করার জন্য আমি 2টা ঔষধ পেয়েছি। 1 নম্বরে মানুষের জীবন পবিত্র করার জন্য শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে। খুব ভেবে চিন্তে আমাদের জীবনে যেন শিরিক না আসে। শিরিক আবার 4 প্রকার: শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক।
এই 4 প্রকার আবার ভাগ ভাগ করলে হয় 72 প্রকার। এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আপনি কোরআন হাদিস পড়ে পড়ে মিলিয়ে বাস্তবে সেট করবেন, যে কোনো পরিস্থিতিতে শিরক যেন জীবনে না আসে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, বান্দার সব অপরাধ মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। এজন্য আমাদের জীবনকে পরিচ্ছন্ন পবিত্র করতে হলে কি মুক্ত হওয়া লাগবে? 2 নম্বরে আমরা যেন বেদাত না করি। এই 2টা বিষয় যদি আমাদের ভেতর থেকে দূর হয়ে যায়, শিরক আর বেদাত, আল্লাহর কসম আমাদের জীবন হবে পবিত্র পরিচ্ছন্ন। ওই জীবন আল্লাহ কিনতে চান, সাধারণভাবে কিনবে না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কিয়ামত পর্যন্ত রিজিক দিতেই থাকবে। 2 নম্বর, ওয়া আমওয়ালাহুম, তোমাদের মাল আল্লাহ কিনতে চান। মালের বহু বচন আমওয়াল আল্লাহ দিলেন এই কারণে, আমি তাফসিরে খাজেনের ভেতরে মাল শব্দের ব্যাখ্যা পেয়েছি 9 প্রকার। কয় প্রকার? আরো জোরে। এর 1 নম্বরে আছে নেককার নারীর নাম। এই দুনিয়াতে সবগুলো নবীজির দৃষ্টিতে সম্পদ। আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর সব কিছুই সম্পদ, এর ভেতরে উত্তম শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ। আল্লাহওয়ালা মেয়ে মানুষের গুণ আমি পেয়েছি আবার 4টা। কয়টা? হযরতে আসিয়া ছিলেন আল্লাহওয়ালা মেয়ে মানুষ। এই কথা বলেন না কেন? তার জীবনীতে দেখবেন সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা আল্লাহ তার জন্য নাজিল করেছেন। এই দুনিয়াতে 2 জন নারীকে আল্লাহ 2টা আলাদা জিনিস দিয়েছিলেন। একজনকে জীবিত অবস্থায় সালাম দিয়েছেন, আমাদের নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরাকে। 2 নম্বরে জীবিত অবস্থায় জান্নাতের ঘর দেখিয়েছেন হযরতে আসিয়াকে। মা বোন যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনেরা, নেককার নারী হওয়ার জন্য অন্যতম গুণ হচ্ছে স্বামীর প্রতি আপনি যত কঠিন পরিস্থিতি হোক বরদোয়া দিতে পারবেন না। নবীজি বলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম 2টা কারণে মেয়েরা জাহান্নামে বেশি যায়। 1 নম্বরে স্বামীর নাশকরিয়া করে, 2 নম্বরে ওরা কথায় কথায় শুধু বরদোয়া দেয়, মানুষকে লানত দেয়। হযরতে আসিয়াকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে, কপালের ভেতরে প্রেক লাগিয়েছে শলাকা, পায়ের ভেতরে প্রেক লাগিয়ে ফেরাউন যখন তার মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বললেন, জান্নাতটা তুলে ধরো তার সামনে। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ইমানদারদের জন্য দৃষ্টান্ত দিলেন ফেরাউনের স্ত্রী আসিয়াকে। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই কঠিন পরিস্থিতিতে তুমি আমার সামনে জান্নাত তুলে ধরেছো জীবিত অবস্থায়। আমি তোমার কাছে এই কঠিন পরিস্থিতিতে দোয়া করছি, তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও, যেখানে বসে বসে তোমাকে দেখা যায়। আপনি চিন্তা করেন, এত কঠিন পরিস্থিতি, হাতে পায়ে কপালে ব্রেক, মাথার উপরে গরম তেল ঢালা হচ্ছে। তিনি স্বামীর জন্য ওই মুহূর্তেও বরদোয়া দেননি। তিনি বলেছিলেন, ওনাজ্জিনি মিন ফিরআউনা, তুমি আমাকে ফেরাউনের কবল থেকে বাঁচাও, ওনাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, এই জালেম সম্প্রদায় থেকে, ফেরাউন যাদেরকে দিয়ে আমার উপর অত্যাচার চালায় তাদের জুলুম থেকে তুমি আমাকে বাঁচাও, কিন্তু তুমি রাগ করে আমার স্বামী ফেরাউনের উপরে গজব দিও না। বাংলার মেয়েরা, এত কঠিন শাস্তি দেওয়ার পরেও যিনি স্বামীর উপরে বরদোয়া দেননি, তিনি বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীকে তুমি গজব দিয়ে ধ্বংস করো না।
এ কি ভালো স্বামী? কথা বলেন। এ পৃথিবীতে ফেরাউনের মতো স্বামী কারো হয়েছে কিনা আমি জানি না, কিয়ামত পর্যন্ত মনে হয় হবেও না। এত বড় ভয়ঙ্কর স্বামী শাস্তি অবস্থায় যদি বরদোয়া না দেয়, আপনার একটা সাবান কম হলে আপনি বরদোয়া দেন, গালি দেন, আপনি মানুষ, আপনি আবার নেককার দাবি করছেন। দ্বিতীয় নম্বর, যাদের চরিত্র মহিলাদের জন্য আদর্শ বলা হয়েছে, 6 জন কথা আমি লিখেছিলাম এখানে, তার 6 নম্বরে হযরতে ফাতেমাতুজ জোহরা। ফাতেমাকে আল্লাহ 2টা কারণে জান্নাতের নেত্রী বানিয়েছেন। 1 নম্বরে তার সারাটা জীবনে তিনি পর্দা লঙ্ঘন করেননি। 2 নম্বরে তিনি যতদিন বেঁচে ছিলেন স্বামীর মনে দুঃখ দেননি। একবার একটু দুঃখ পেয়েছিল, সঙ্গে সঙ্গে তিনি পরিবর্তন করে নিয়েছেন নিজেকে। তার পেছনে কারণ ছিল, তার বাবা হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি আর যাই করো না কেন, আমার জামাই আলী যদি তোমার উপরে বৈধ কাজে নারাজ থাকে, আমি তোমার বাবা নবী হয়ে বলছি, তোমার জানাজায় আমি যাব না। আজ বাংলার বাবারা যদি মেয়েদেরকে এভাবে একটু শাসন করে দিত, হাজার হাজার পরিবার ভাঙ্গা থেকে বেঁচে যেত। বাবারা আরো সাহস দেয়, কিছু হলে তুই চলে আসবি, তোর অন্য জায়গায় বিয়ে দেব। এক মেয়ে বিয়ে দিবা কয় জায়গায়? মালের যে 9টা ব্যাখ্যা আমার গলায় বাস্তবতার দিকে তাকে আমি যেতে পারছি না। প্রথমে ফ্যানটা দিয়ে আমার অবস্থা খারাপ করি, যেমনি শরীর চলছে না। আচ্ছা, এই তো বন্ধ করতে বলবো, আমারও মনে ছিল না। আমি মালগুলোর পুরা ব্যাখ্যা, মাল মানে কি উল্টা পাল্টা দিকে নিয়ে যাবেন না। হ্যাঁ, মাল মানে সম্পদ, এটা আবার 9 প্রকার। প্রথমে 1 প্রকার মালের নাম নবীজি জানিয়েছেন, দুনিয়ার সবই মাল, সবই সম্পদ। উত্তম সম্পদ নেককার মহিলা। নেককার মহিলা কোনোদিন স্বামীকে বরদোয়া দেয় না। স্বামী যে কাজে খুশি থাকে, জায়েজ হলে ওই কাজে ওই মহিলা খুশি থাকে। স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে, আর স্বামীকে খুশি রাখার জন্যে নিজের সর্বোচ্চ বিলিয়ে দেয়। আল্লাহ যেন মেয়েদেরকে ফাতেমার মতো হওয়ার তৌফিক দেন, আমিন। মা বোন যারা নামাজ পড়েন, শাড়ি পরে আপনার নামাজ অধিকাংশই হয় না। এখন একটা নতুন পোশাক বের হচ্ছে, কি যেন খিমার না কি নাম, এইটা আপনার এই চুল থেকে শুরু করে পুরা বডি ঢেকে যায়। নিয়ামতুল্লাহ নিজামী যেহেতু ব্যবসা করে বিভিন্ন পোশাকের, এইটা একটু ভালো করে করেন, এটা তুলবেন। হাজার হাজার মেয়েদের নামাজও শুদ্ধ হয়ে যাবে আপনার কারণে। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। 1000, 5000, 10,000 দিয়ে যদি আপনি শাড়ি না কিনে, এই 200-250 টাকা লাগে, এটা খুব বেশি হলেও সর্বোচ্চ 500 টাকা লাগবে, এইটা কিনে দেন, ওদের নামাজটা অন্তত শুদ্ধ হবে। আমি আগামীতে কোনো জায়গায় আসলে বাস্তবতায় এই আয়াতটা শেষ করব। এই বিআন্না লাহুমুল জান্নাহ দেওয়ার পরে ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তাদের মারা লাগবে, মরা লাগবে। কি করে? ওই মারা এই মরা নয়, তাফসিরে যেটা আছে বিস্তারিত বলতে পারলে হয়তো আমার গলায় আর পারছে না। আমি শেষ করে দিচ্ছি, ক্ষমা চাই আজকের মতো, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম।